قال الله تعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم من لقيني بقراب الأرض لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে এসে কোরআন ও হাদিস থেকে ইসলামী আলোচনা শোনার তৌফিক দান করতেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মাঝে অসংখ্য মানুষ আছে যারা অসুস্থ, বিভিন্ন পেরেশানিতে লিপ্ত, বালা মুসিবতে জড়িত, ব্যস্ততার কারণে এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই। শত ব্যস্ততা শত মুসিবত থেকে ফারেক করে মুক্ত রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য সবাই আবারও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলিম হিসেবে বানিয়েছেন। হাজারো জাতি আছে, হাজারো ধর্ম আছে, হাজারো মানুষ আছে, সকল মানুষ থেকে আলাদা করে যাচাই বাছাই করে যে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমাদের এই কুমিল্লার উপর দিয়ে ভয়াবহ বন্যা, নদীর বাঁধ ভেঙে গিয়েছে। এই জন্য আমাদের কুমিল্লার বুড়িচং অঞ্চলের মানুষগুলো খুবই কষ্টে আছে। এখন পর্যন্ত তারা খুবই কষ্টে দিন রাত পার করতেছে। আমরা এই পারে যারা আছি, আমাদের পাশে কাঠালিয়া যে গ্রামটা ছিল, ওই দিকের পাড়টা কিন্তু আশঙ্কাজনক অবস্থা ছিল, যে কোনো সময় ভেঙে যেতে পারত। তারপর এদিকে কংসনগরের দিকে অবস্থা খারাপ ছিল, তারপর ওইদিকে আমতলির দিকে অবস্থা খারাপ ছিল। দেখা গিয়েছে যে তিনটা দিক দিয়ে এদিকে ভাঙার একটা অবস্থা তৈরি হয়েছিল। আল্লাহ যদি চাইতো হয়তো এই পারও ভাঙতে পারত। তাদের মতো পরিস্থিতি আমাদেরও পড়তে হতো। আমরা চিন্তা করি, ভাবি, আমরা যে মনে করি যে আমরা এই দুনিয়াতে আছি, আমরা নিরাপদ, আমরা সকল কিছুর ক্ষমতা রাখি, আজকে আমরা চলতেছি, কালকেও সেভাবে চলতে পারবো, এমন চিন্তা ভাবনা নিয়ে আমরা চলাফেরা করি। কিন্তু আসল ক্ষমতা তো আল্লাহর হাতে। তিনি যদি চায়, মুহূর্তের মাঝে আমাদের এই স্বাভাবিক অবস্থা স্বাভাবিক থাকবে না। চাইলে আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের অবস্থা ঘোরতর কঠিন হয়ে যেতে পারে। এটা আমাদের সামনে প্রমাণ। নদীর ওই পারে মানুষগুলো যারা ছিল, তারা তো আমাদের মতন এমনভাবে নিশ্চিন্তে ছিল। রাতের আধারে নিশ্চিন্তে তারা ঘুমাইতেছিল, তাদের নিজেদের কাজগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল। কেউ হয়তো আল্লাহ তাআলার দিন মেনে নামাজ রোজা করছিল, কেউ আল্লাহ তাআলার নাফরমানি করে তার টিভি, সিনেমা, নাচ গানে লিপ্ত ছিল। এজন্য আমরা যে আল্লাহ তাআলা থেকে দূরে সরে নিরাপদ নিজেকে মনে করি, আসলে কতটুকু আমরা নিরাপদ? হঠাৎ তাদের পার ভেঙে যায়, আল্লাহ তাআলার ইচ্ছে এটা। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা আবদ্ধ, তার বান্দা হিসাবে, দাস হিসাবে তার ইবাদত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা শপথবদ্ধ। কারণ তিনি আমাদেরকে তার দাস হিসাবে বানিয়েছেন, বান্দা হিসাবে বানিয়েছেন। এই জন্য তার ইবাদত করতে হবে, তার নাফরমানি করা যাবে না। তার নাফরমানি যদি করি, যে কোনো সময় যে কোনো বালা মুসিবত নিয়ে তিনি আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তো আলহামদুলিল্লাহ, এই ভয়াবহ যে পরিস্থিতি হয়েছে, বেশিরভাগ মানুষই বলতেছে, মিডিয়া সহ, যে এখানে ইন্ডিয়ার হাত রয়েছে। ইন্ডিয়া সারা বছর পানিগুলো তারা জমিয়ে রাখে। যখন বাংলাদেশের পানি দরকার হয়
তখন তারা পানি ছাড়ে না, বাঁধ দিয়ে রাখে, গেটগুলো বন্ধ করে রাখে। যখন বৃষ্টির সিজন হয়, তাদের এলাকার উপর বন্যায় প্লাবিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন তারা না পেরে ছেড়ে দেয়, আর বাংলাদেশ পুরো তলিয়ে যায়। এজন্য তারাই দায়ী। যখন বাংলাদেশের পানি দরকার তখন কেন তারা আটকিয়ে রাখতো? ওই সময় যদি তারা স্বাভাবিকভাবে খোলা রাখতো, পানিটা এদিক সেদিক প্লাবিত হলে দেখা যেত এই ভয়াবহ রূপ নাও হতে পারত। এই জন্য এই পরিস্থিতির জন্য তারাও কিছুটা দায়ী আছে। এই জন্য অবশ্যই বিভিন্ন গণমাধ্যমগুলো, মিডিয়াগুলো, বাইরের দেশের ইউরোপ আমেরিকার বিভিন্ন মিডিয়া তাদেরকে দোষারোপ করতেছে। অবশ্যই তারা এই জন্য দায়ী রয়েছে। সম্মানিত হাজিরিন, সবচেয়ে বন্যার অবস্থাতে আমরা যেটা দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ, আমাদের এই পারের মানুষগুলো যথেষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করেছে। আলহামদুলিল্লাহ, তারা খাবার দাবার, শ্রম, উদ্ধার কাজ সহ বিভিন্ন প্রয়োজনীয় যত কিছু দরকার, ওষুধ বড়ি থেকে শুরু করে একটা বাবুর জন্য কি লাগে, একটা মহিলার জন্য কি লাগে, এই জিনিসগুলো তারা দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা জিনিস, মানবতা একটা, মানুষ মানুষের জন্য, মুসলিম মুসলিমের জন্য এই জিনিসটা একটা উদাহরণ হিসাবে আমরা পেশ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই পারের মানুষ সহ পুরা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ ত্রাণ এসেছে, সাহায্য সহযোগিতা এসেছে। মানুষ, বিপদগ্রস্ত মানুষের পাশে আরেকটা মানুষ কিভাবে দাঁড়াতে হয় বাংলাদেশের মানুষ এবার দেখেছে। আলহামদুলিল্লাহ, আসলে এটাই হলো মানবতা, এটাই হলো এক মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা। আজ আমরা মানবতা শিখেছি, আজ আমরা মানবতা দেখেছি, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের প্রতি মানবতা কি জিনিস এটা আমাদের এখনো ক্লিয়ার হয় নাই। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের এই দেশের উপদেষ্টাগণের মাঝে যিনি আছেন, ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন সাহেব, তিনি হলেন সকল আলেম সমাজের মাঝে প্রধান এখন আছেন বর্তমানে বাংলাদেশে। এবং যে ব্যক্তিটা আছেন বর্তমানে, তিনি আলিয়া থেকেও শিক্ষিত, কওমি থেকেও শিক্ষিত, সব দিকেই তার আলেম যোগ্যতা জ্ঞান রয়েছে। আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি তার মাঝে যে জিনিসটা আছে, মুসলমানদের মাঝে ঐক্যের চিন্তা তার মাঝে আছে, আলেমদের মাঝে ঐক্যের চিন্তা তার মাঝে আছে। এটা আমাদের জন্য অনেক বড় সুখবর, অনেক বড় ভালো দিক যে এমন একটা মানুষকে আমরা নির্বাচন করতে পেরেছি। তবে আমরা যারা জনসাধারণ আছি, সাধারণ মানুষ আছি, তাদের এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। আসলে আমরা দনের জন্য সবকিছু করতে রাজি। আমি একজন মনে করেন যে জামাত শিবির করে, একজন চরমনাই করে, একজন কওমি করে, একজন আলিয়া করে, এক একজন এক এক সাইডে এক এক দলের লোক সে। কিন্তু এই জিনিসটা এমন নয় যে ওই দলটাই ইসলাম। একটা দল কখনো ইসলাম হতে পারে না। আমাদের এই দেশের মাঝে, এই পৃথিবীর মাঝে যতগুলো দল আছে, সবগুলো দল মিলিয়ে একটা ইসলাম। ইসলামের যে বিধিবিধানগুলো আছে, ওই দলগুলো ওই বিধিবিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করতেছে। যেমন আমরা যদি ধরি যে জামাত ইসলাম বা জামাত শিবির যারা আছে, তারা চেষ্টা করতেছে অনেক বছর ধরেই এই দেশে যেন ইসলামী খেলাফত কায়েম হয়, এই দেশের মানুষ যেন ইসলামের হুকুমতের উপর আসে। তারা এই চেষ্টা অনেক বছর ধরে চলতেছে তাদের। আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ, তালেবান যারা আছে তারা ক্ষমতা যাওয়ার পরে দেশটাকে পুরোপুরি সৌদি আরব, মিশর, ইরাক, ইরান সহ আরব কান্ট্রি যতগুলো কান্ট্রি আছে, সকলের থেকে ইসলামিক কান্ট্রি হিসাবে ভালো অবস্থায় আছে এখন আফগানিস্তান। আলহামদুলিল্লাহ, তারা এই ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভিতরে ইসলামী মূল্যবোধ এবং দাড়ি রাখার বিষয়ে তারা বিভিন্ন আইন জারি, মহিলাদেরকে পর্দার বিষয়ে, তারপরে বিভিন্ন অন্যায়, নির্যাতন, জুলুম, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ সহকারে যত পরিমাণ দুর্নীতি আছে সকল বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই তো হলো ইসলামী একটা দেশের একটা বৈশিষ্ট্য, ইসলামী দেশের বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি আরব কান্ট্রি অন্যগুলোর দিকে তাকাই, তারা পশ্চিমাদের ছোঁয়া পেয়ে গেছে। তারা তাদের পশ্চিমাদের মতো তাদের বিভিন্ন সিনেমা হল তৈরি করতেছে, পশ্চিমাদের মতো তারা বিভিন্ন ওপেনলি মহিলারা চলাফেরা করতেছে, তাদের ভিতরে একটা শয়তানি একটা প্রভাব ঢুকে গেছে। এই জন্য আরব কান্ট্রিগুলোর যে ভালো দিক আছে আমরা সেটা গ্রহণ করব। তাদের মাঝে যে আলেমগুলো আছে, বড় বড় আলেম, শেখ সুদাইসি সহ
আরো যত বড় আলেম আছে তাদের ফতোয়াগুলো আমরা খেয়াল করব, কারণ তারা তো আর ওই অন্যায় অবিচার ওই ইউরোপ আমেরিকার দিকে তারা ছড়ে চলছে না। তারা ঠিকই ইসলামের জ্ঞানের ভিতরে তারা রয়েছে, তারা ঠিকই ইসলামের জ্ঞান তাদের মাঝে আছে, এবং আমাদের দেশ সহ দেশের পৃথিবীতে বড় বড় আলেমদের মাঝে তারাও একজন বড় বড় আলেম। এজন্য আমরা বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। একটা হলো যে আরব কান্ট্রির যারা শাসক আছে তারা ইউরোপ আমেরিকার সাথে মিলে যাচ্ছে, ওইখানের কিছু সংস্কৃতি ওই দেশগুলোতে ঢুকে পড়তেছে। কিন্তু যে সকল আলেমগুলো আছে, যারা গ্র্যান্ড মুফতি, যারা কাবাগরের পরিচালক, যারা মদিনার প্রশাসন পরিচালনা করতেছে, তারা কিন্তু খালেস মুখলিস মুক্তাকি মানুষ। এই জন্য আমরা দুইটা মিলানো যাবে না। একজন হলো প্রশাসনিক কাজ যারা করতেছে তাদের ভিতরে কিছু গলত আছে, কিন্তু মক্কা মদিনা যারা চালাচ্ছে, যে সকল গ্র্যান্ড মুফতি, যে সকল আলেম মুত্তাকি ফরেজগার, তারার ভিতরে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারাও আমাদের দেশের মতো পূর্বের ওই সেই সরকারের মতো তারাই আবদ্ধ। যেমনই ভাবে আমরা পূর্বে সরকার থাকতে আমরা কোনো কিছু প্রতিবাদ করতে পারিনি, আমরা জিহাদ সম্পর্কে মুখে উচ্চারণ করতে পারিনি, ইসলাম সম্পর্কে কোনো কথা বলতে পারিনি, কোনো কিছু বললেই বলা হতো যে সে জঙ্গি, সে রাজাকার, সে ইসলাম বিদ্বেষী, সে মৌলবাদী, বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হতো। ঠিক এমনই ভাবে ওই আরব কান্ট্রির প্রশাসনিক অবস্থা এমন হয়েছে যে প্রশাসন সরকার যে জিনিসটা বলে সে গ্র্যান্ড মুফতি যত বড়ই মুফতি কিছু বলতে পারবে না। আমরা দেখেছি যে কিছুদিন আগে একজন ইমাম কিছু বলার কারণে সে জেলে চলে গিয়েছে। ঠিক এমন একটা অবস্থা চলে। তো আমরা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখবো, কারণ তারা নিরুপায় হয়ে গেছে। তারা মক্কা মদিনার খ্যাতমত করতেছে ঠিকই, কিন্তু তারা কিছু দিক দিয়ে তারা আবদ্ধ, তারা পারে না সবকিছু মুখ খুলে বলতে। যদি মুখ খুলে বলে এই দিনে তার শেষ দিন, এরপরে সে আর কিছু করতে পারবে না। এই জন্য বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। তারপর বলতেছিলাম যে আমাদের দেশে যে ইসলামী দলগুলো আছে, জামাত শিবিরের কথা বলছিলাম। তারপরে দেখেন আমরা আমাদের দেশে চরমনায় আছে। চরমনায় এমন একটা জায়গা যেখানে তাদের একজন পীর সাহেব আছে, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আছে, যারা মানুষকে জিকিরের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, ভালো দিকে ডাকে। এবং আমরা যদি ভুল টুটি ধরতে চাই, ইচ্ছা কাহিনী এটা সেটা বিভিন্ন জাহাজের কাহিনী অনেক কিছু আছে, আমরা যদি ভুল খুঁজতে চাই প্রতিটা দলের ভিতরেই ভুল আছে, আমরা যদি ভালো খুঁজতে চাই প্রতিটা দলের ভিতরেই ভালো আছে। এই জন্য আমরা ভুলগুলো খুঁজলাম না, ভালো দিকগুলো আমরা মানুষের কাছে বললাম। যে তারা যেমনই ভাবে মানুষকে দিনের দিকে ডাকতেছে, মানুষকে নামাজ রোজা জিকির আজকারের দিকে ডাকতেছে, পাশাপাশি তারাও জামাত শিবিরের মতো তারাও মানুষকে মাঠে ময়দানে দেশকে কিভাবে রাষ্ট্র কিভাবে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতে পারে ঠিক তেমনি ভাবে তারা ওই দিকে মানুষকে আনতে চাইতেছে। এটা তাদের ভালো দিক। আমি প্রথমে বলেছি যে আমি যদি তাদের ভুলগুলো বলতে চাই সেগুলো বলতে পারবো, জামাতের শিবিরের ভুলগুলো বলতে চাইলে সেগুলো বলতে পারবো। আমরা ভুল নিয়ে পড়ে থাকলে হবে না, কোন দলের ভিতরে কোন ভালো জিনিসটা আছে এই জিনিসটা আমরা জানবো, সেটা জেনে আমরা সেই দিকে তাকে মহব্বত করব, সেই দিকটা বিবেচনা করে তাকে ভালো মনে করব। আর যেই দলের যে ভুলটা আছে আপনি যদি সেই দলের অনুসারী হয়ে থাকেন সেই ভুলটা থেকে আপনি বিরত থাকবেন। তারপরে মনে করেন যে আমাদের দেশে তাবলীগ জামাত আছে, আলহামদুলিল্লাহ, যারা তাবলীগে যান নাই তারা তাদের দৃষ্টিভঙ্গি একরকম, আর যারা তাবলীগে গিয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি আরেক রকম। আমরা সচক্ষে মাঠে ময়দানে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় তাবলীগ সম্পর্কে তাদের আশেপাশে আমরা চলাফেরা করেছি, তাদের সাথে সময় দিয়েছি। আমরা দেখেছি যে তাদের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েতের রাস্তায় আসছে। যদিও তাদের এই দলটার নাম দাওয়াত ও তাবলীগ, মানে দাওয়াতের কাজ করা। যদিও দাওয়াতরা ছিল মূলত ইসলামের দিকে দাওয়াত, বিধর্মীদেরকে ইসলামে দাওয়াত দেওয়া, কিন্তু তাদের কাজটা হয়ে গিয়েছে যারা মুসলিম আছে, গাফেল আছে, নামাজে আসে না, রোজা রাখে না, যারা সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা মামলা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, ওই সকল মানুষগুলোকে হেদায়েতের রাস্তায় আনছে। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে অসংখ্য মানুষ আছে আগে চুরি করত, বাটপারি করত, অনেক খারাপ ছিল, সে হত্যার সাথে জড়িত ছিল, কিন্তু বর্তমানে সে দাড়ি রেখে টুপি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো দিকে চলে এসেছে। এটা ওই তাবলীগ জামাতের একটা গুণ। আমরা যদি গুণ ধরতে চাই এই গুণটা ধরতে পারবো। আমরা যদি তাদের দোষ ধরতে চাই তাদের ভিতরেও দোষ আছে,
আমরা যদি এগুলো বলতে চাই সেগুলো বলতে পারবো। এই তাবলিগ জামাতকে যারা এককভাবে ফলো করে তাদের উচিত হলো তাবলিগ জামাতের যে ভুলগুলোর কথা মানুষ বলে সেই ভুলগুলো থেকে বিরত থাকা, এই ভুলগুলোকে সংশোধন করে সঠিক যে জিনিসটা আছে ওইটাকে ফলো করা। ঠিক তেমনই ভাবে আছে যে আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যদি তাকাই আমরা, প্রথমে আমরা ক্যাটাগরিতে দারুন নাজার একটা মাদ্রাসা আছে, সেটা ঢাকা ডেমরা চিটাং রোডে পড়ছে। তো এরকম ভাবে আবার সাকসিনা মাদ্রাসা আছে, ফুরফুরা মাদ্রাসা আছে, আরো অনেক মাদ্রাসা, জালকাঠি মাদ্রাসা আছে, যে আলিয়া মাদ্রাসাগুলো ছাত্ররা বোর্ডিং এ থাকে, ওইখানে 24 ঘন্টা থাকে এবং তারা পড়ালেখার পাশাপাশি তারা আমল আখলাকেও একজন আলেমের মতো তারা সেই তরবিয়ত গুলো শিক্ষা পায়। আর আমরা যদি আশেপাশে 10টা এলাকার আলিয়া মাদ্রাসাগুলো দেখি, এগুলোর চিত্র আবার ভিন্ন। আমি যেটা বললাম যে ভালো দিক আছে, খারাপ দিক আছে সবকিছুরই। তো ঠিক তেমনি আমরা বর্তমানে দেখতেছি যে কিছু কিছু আলিয়া মাদ্রাসা আছে যেগুলোতে ছাত্ররা শুধুমাত্র মাদ্রাসার জন্যই পাঞ্জাবিটা পরে, মাদ্রাসা থেকে এসে পড়লো, তার আর পাঞ্জাবের সাথে সম্পর্ক নেই, নামাজের সাথে সম্পর্ক নেই, টুপির সাথে সম্পর্ক নেই, দাড়ির সাথে সম্পর্ক নেই, শার্ট প্যান্ট পরে অন্য একটা উশৃঙ্খল ছেলে যেভাবে চলে সে সেভাবে চলতেছে। এই জন্য দু একটা মাদ্রাসার এমনও সুরত আছে, এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। ঠিক এমনই ভাবে প্রতিটা সেক্টরে আমরা খেয়াল করলে ভালো দিক আছে। আলিয়া মাদ্রাসার ভালো দিকগুলো কি কি? আলিয়া মাদ্রাসার ভালো দিকগুলো হলো তারা যেমনই ভাবে আরবি শিখতেছে, আরবির পাশাপাশি তারা ইসলামিক জ্ঞানগুলো তারা অর্জন করতেছে, তারা হাদিস পড়তেছে, কোরআন পড়তেছে, ফিকা পড়তেছে, ইসলামিক নিয়ম নীতিগুলো, বিধিবিধানগুলো তারা জানতেছে। এবং সেই আলিয়া মাদ্রাসা থেকে দেখতেছি আমরা বছর বছর ঢাকা ইউনিভার্সিটিতে নাম্বার 1, 2, 3 তে তারা চান্স পাচ্ছে এবং তাদের মাঝে বিসিএস ক্যাডার হইতেছে, রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পর্যায়ে তারা চলে যাচ্ছে, বিভিন্ন চ্যান্সেলর হচ্ছে, তারা ভাইস চ্যান্সেলর হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভালো ভালো জায়গায় তারা অবস্থান নিচ্ছে, পুলিশের দায়িত্বে ঢুকতেছে, আর্মিতে ঢুকতেছে। এই ভালো ভালো মানুষগুলো যখন দেশের ভালো ভালো পর্যায়ে ঢুকবে তখন আর তারা দুর্নীতি করবে না, তারা 2 নাম্বারই করবে না, মানুষকে ধোঁকা দেবে না, তা মানুষকে ওই দিনের পথে রাখবে, সঠিক বিষয়টা তারা জানাবে। এই জন্য আলিয়া মাদ্রাসার একটা ভালো দিক হলো জেনারেল শিক্ষা তাদের মাঝে থাকার কারণে তারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তারা চলে যাচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন তারা সেক্টরে তারা যেতে পারতেছে এবং সেখানে তারা খেদমতের সুযোগ পাচ্ছে, এটা একটা ভালো দিক। তারপরে আমরা যদি কওমি মাদ্রাসাগুলোর দিকে তাকাই, তারা আলহামদুলিল্লাহ দুনিয়াবী শিক্ষা তাদের ভিতরে তেমন বেশি নাই, হয়তো 5, 8 পর্যন্ত তাদের বিভিন্ন বাংলা ইংরেজি বইগুলো আছে, তবে তারা নববী যে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা, যেই কোরআনের ভিতরে তাফসীরের যে গভীরতা, হাদিসের যে বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়া, কোরআন পড়া, ফিকহ জানা, ইসলামী বিধিবিধানগুলো জানা এবং এগুলো অধ্যয়ন করার যে ফজিলত তারা কিন্তু সেগুলো পাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস বলে গিয়েছেন, কোরআনের যে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে গিয়েছেন, এই কোরআন তেলাওয়াতে তো অসংখ্য সওয়াব। কোরআনের একটা আয়াত, একটা অক্ষর যদি কেউ পড়ে তাহলে তার 10 নেকি, 70 নেকি, এরকম বিভিন্ন সময় তাদের এই মর্যাদা বৃদ্ধি পায়। যখন মানুষ ইলমের কোন অধ্যায় শিক্ষা করে 1000 রাকাত নামাজের থেকে সওয়াব বেশি পায়, সুবহানাল্লাহ। এমনভাবে তারা বিভিন্ন ভালো ইলমগুলো যে আছে, ইসলামী ইলম, তারা আল্লাহ, খোদা, আখিরাতের দিকে তারা বিভিন্ন ইলম অর্জন করতেছে, ইসলাম নিয়ে পড়ে আছে, তারা আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতেছে। ঠিক এমনই ভাবে আমরা যদি প্রতিটা সেক্টরে খেয়াল করি, প্রতিটা সেক্টরের ভিতরেই ভালো জিনিস আছে। এখন আমাদের ভিতরে সমস্যাটা কোন জায়গায়? আমাদের ভিতরে সমস্যাটা হলো, আমি একজন কওমির ছাত্র, আমি একজন আলিয়ার ছাত্র, তাবলিগওয়ালা, ইসলামী জামাত শিবির, ইসলামী আন্দোলন, চরমনাই, আমি যেই দলে আছি এই দলটাই ভালো, অন্য দল আর ভালো না। এই জিনিসটা হলো আমাদের মাঝে ভুল ধারণা। অন্য যেই দলগুলো আছে, এই জন্য আমি ভালো দিকগুলো তুলে ধরছি যেন আমরা বুঝতে পারি অন্যান্য দলগুলোর মাঝেও ভালো দিক আছে। আপনি নিজেকে তো শুধু একমাত্র ধর্মীয় একটা লাইন মনে করতেছেন, আসলে আপনি নিজেই একমাত্র ধর্মীয় লাইন না, অন্য যে সেক্টর গুলো আছে, অন্য যে দলগুলো আছে সেগুলোর ভিতরেও ভালো কিছু কিছু আছে। এই জন্য আমরা যেই দল করি কোনো সমস্যা নেই, অপর আরেক দলের মুসলিম ভাইকে আমরা ভাই মনে করব, তাকে আমরা নির্দ্বিধায় আল্লাহর জন্য তাকে মহব্বত করব। কিন্তু আজ আমরা পারতেছি না। আমি আজ কওমিতে পড়াশোনা করি, আলিয়াকে শত্রু মনে করি,
আজ আমি তাবলিগওয়ালা জামাত শিবিরকে শত্রু মনে করি, আজ আমি জামাত শিবির কওমি তারপর তাবলিগকে শত্রু মনে করি। এই জিনিসগুলো হলো আমাদের মাঝে ভুল। আজ আরেকটা বিষয় হলো, আমরা খেয়াল করেছি যে এই মাহফিল যখন আসে, মাহফিলের মঞ্চগুলো থেকে মাঝে মাঝে এই জিনিসটি মানুষের মাঝে ছড়ায়। দেখা যাচ্ছে যারা কওমি অঙ্গনের আছে তারা ওই জামাত শিবির বা বিভিন্ন অন্য দল যারা আছে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়, জাতি তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দেয়, তাদেরকে বড় বড় মনে করে। যারা বিভিন্ন এই সুন্নি আছে তারা কওমিওয়ালা বা অন্য দলের বিরুদ্ধে বলে, এই বিরুদ্ধে বলতে গিয়ে মানুষের কাছে তারা পপুলার হয়, তাদের ওই দলের মানুষের কাছে পপুলার হয়। মানুষের ভিতরেও অন্য দলের মানুষের জন্য ক্ষোভ তৈরি হয়, ঘৃণা তৈরি হয়, তাদের জন্য নিন্দা তৈরি হয় ওই সকল আলেম বা ওই সকল বক্তাদের কারণে। এই জন্য সবারই খেয়াল করতে হবে, সাধারণ মানুষ থেকে শুরু করে সকল আলেম সবারকে খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের শত্রুকে সে যা বাছাই করতে হবে। আমাদের শত্রু হলো ইহুদি, নাস্তিক, মুরতাদ, বিধর্মী, যারা আমাদের ইসলাম সম্পর্কে মানুষের মাঝে খারাপ ধারণা সৃষ্টি করে, তারা হলো আমাদের শত্রু। আমাদের মুসলিম যে অন্য দলের আরেক ভাই আছে সে আমার শত্রু না। আজ আমরা পড়ে রয়েছি যে আহলে হাদিস নিয়ে, মাযহাব নিয়ে, বিভিন্ন দলাদলি নিয়ে আমরা আজ ব্যস্ত। এগুলো করতে করতে আমাদের দিন শেষ। আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের ভিতরে কিভাবে ইসলাম কায়েম হবে, কিভাবে আমরা এই বিশ্বের ভিতরে আমাদের মুসলিমদেরকে মাথা উঁচু করে আবার দাঁড়াতে পারবো, সে তারেক বিন জিয়াদের মতো, খালেদ বিন ওয়ালিদের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো আমরা কিভাবে আবার এই পৃথিবীর ভিতরে অর্ধেক পৃথিবী, পুরো পৃথিবী শাসন করতে পারবো, এই নিয়ে আজ আমাদের মাঝে চিন্তা নেই, এই নিয়ে আজ আমাদের মাঝে ভাবনা নেই। আজ আমরা চিন্তা ভাবনা আছি ওই সে কে আহলে হাদিস, কে মাযহাব মানে, কে সুন্নি, কে ওয়াহাবি, এই নিয়ে আমরা বাড়াবাড়ি করতে করতে তাদেরকে কিভাবে ঠকানো যায়, তাদেরকে কিভাবে দমানো যায়, এই নিয়ে আমাদের বিভিন্ন মজলিস, বৈঠক, আজ আমাদের সময় এগুলোতে বের হচ্ছে। আজ আফগানিস্তানের মতো আমরা করতে পারিনি, তাদের মতো ওই তালেবানি শাসন আমরা ব্যবস্থা করতে পারিনি। আমাদের দেশে 90-95% মুসলমান হওয়ার পরেও কেন আমরা ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করতে পারিনি? কারণ আজ আমরা দলাদলিতে লিপ্ত। আজ আমরা শুধু দলের এজেন্ডা বাস্তবায়ন করি, আমি এই দল করি, আমার দলে সর্বশ্রেষ্ঠ, আসো এই দল করি, অন্য দলের লোক ভালো না, তাদের দলে কি কি ভুল আছে এগুলো নিয়ে শুধু মানুষকে বলি। এইগুলো করতে করতে আমাদের দিন শেষ। এর জন্য সম্মানিত শুধু আমাদের সকলের একটা না একটা দল থাকতেই পারে। একটা মানুষ সংগঠনহীন ভাবে, জামাতহীন ভাবে সঠিক পথে চলা তার জন্য কষ্ট। একটা মানুষ যখন একটা সংগঠনের সাথে থাকবে, একটা ইসলামিক দলের সাথে থাকবে, তার জন্য ইসলামটা মানা সহজ। ওই আলেমদের থেকে সে দিনের বিধিবিধানগুলো, দিনের বিষয়গুলো সে জানতে পারবে, তার জন্য দিনটা পালন করা সহজ হবে। এই জন্য আমরা এককভাবে যদি আম জনতার মধ্যে চলতে থাকি তাহলে আমরা কোনো কিছু জানবো না, কোনো কিছু বুঝবো না। এই জন্য যে কোনো একটা দলের সাথে আমরা থাকতেই পারি, ওই দল থেকে আমরা ভালো জিনিসগুলো গ্রহণ করব। অন্য দলের যে মুসলমান আছে তাদেরকে মহাব্বত করব, তাদেরকে ঘৃণা করব না। আমরা যদি বলি শিয়া, তারপরে রাফিজি, খারিজি সহ তাদেরকেও ভালোবাসবো। তাদেরকে এই জন্য ভালোবাসবো যে তারা তাদেরকে মুসলমান দাবি করে, তারা তাদেরকে মনে করে যে তারাও জান্নাতে যাবে, কিন্তু কিছু ধোঁকার মাঝে তারা পড়ে আছে। তারা তাদের ওই আকাবির বুজুর্গ কিছু ধোঁকাবাজের কারণে তারা আজ গুমরাহিতে লিপ্ত, তারা জানে না যে তারা আসলে ভুলের মাঝে আছে। এই জন্য তাদেরকেও ভালোবাসবো, ভালোবাসে তাদেরকে ইসলামের দিকে, সঠিক পথের দিকে দাওয়াত দিব। এভাবে আমরা সকলের সাথে মিলেমিশে চলবো, তখনই হবে আমাদের মাঝে মানবতা, তখনই হবে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসা। আজ আমাদের এক দলের লোক নিজের দলের লোককে আমরা খেদমত করি, তার অসুখে বিসুখে আমরা যাই, তার ঋণগ্রস্ত হলে তাকে আমরা সাপোর্ট করি, কিন্তু অন্য আরেক দলের মুসলমান হাজারো বিপদে পড়ুক আমরা তার পাশে যাই না, কারণ সে অন্য দলের। আসলে কি দল কি ইসলাম নাকি? দল, কোন দল তো ইসলামের সার্টিফিকেট নিয়ে রাখে নাই। সবগুলো দল মিলিয়ে ইসলাম, এই ইসলামের সব বিধিবিধানগুলো এই দলগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই বর্তমান পরিস্থিতি যে আমাদের ছাত্র সমাজ, ছাত্র আমজনতা মিলে আমাদের দেশটাকে পুনরায় একটা বাক স্বাধীনতা দিয়েছে। আমরা ছিলাম এক সময় বাকরুদ্ধ, কথা বলার মতো পরিবেশ ছিল না। সেই সময় আল্লামা সাইদি সাহেব সহ অনেকেই কথা বলেছে জালিমের বিরুদ্ধে, তার অপরাধের বিরুদ্ধে, তার জুলুমের বিরুদ্ধে। তারা মাথা নত করে নেই, তারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, কারাগারে মৃত্যুবরণ করেছে, তবুও তারা নীরব ছিল না। সেই সকল মানুষ ছিল ইমানের ঊর্ধ্বে, তারা তাদের ইমানি শক্তি ছিল অনেক বড়, এই জন্য তারা মৃত্যুকে পরোয়া করে নাই। আমাদের সাধারণ যে আলেম ওলামা, সাধারণ মানুষের মধ্যে তারা চুপ ছিল না, তারা ছিল জালিমের বিরুদ্ধে প্রতিহিংসা যে
প্রতিরোধ করা, প্রতিবাদ করা সেই যোগ্যতারা, সেই সাহসটা তাদের মধ্যে ছিল। আমাদের সকলের উচিত ছিল তাদের মতো হওয়া, কিন্তু আমরা হতে পারিনি। আমাদের সেই ইমানের দুর্বলতা। কিন্তু যখন আমাদের আবার সুযোগ এসেছে কথা বলার, ইসলামকে এই রাষ্ট্রের ভিতরে কায়েম করার, ইসলাম অনুযায়ী যেন এই দেশ চলে, মদের লাইসেন্স যেন আর কেউ না দিতে পারে এই দেশের ভিতরে। এই দেশের ভিতরে কোরআনে জিহাদের আয়াতগুলো তুলে দিতে চেয়েছিল, তারপরে সংবিধান থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। বিভিন্ন ভাবে আমাদের এই মুসলিম সমাজের ভিতরে, মুসলিম দেশের ভিতরে ইসলাম বিরোধী কার্যকলাপগুলো তারা করতে চেয়েছিল। এইগুলো যেন ভবিষ্যতে না হতে পারে, এখনই আমাদের সজাগ থাকতে হবে। ইসলামী যে দলগুলো আছে, যেমন এইভাবে আফম ও খালেদ হোসেন সাহেব আছে, প্রধান যিনি এই আলেম সমাজের যাকে প্রধান করা হয়েছে, তার নেতৃত্বে আমরা সবাই এক হয়ে, সবাই ঐক্যজোট হয়ে যেন আমরা সবাই ইসলামকে ভোট দেই। ইসলামপন্থী যত দলগুলো থাকবে, তারা যদি রাষ্ট্রে যেতে চায়, আমরা সবাই সাপোর্ট করব তাদেরকে, যেন ইসলামটা রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত হয়। সম্মানিত হাজিরিন, আমাদের বিভিন্ন দল থাকতে পারে, রাজনৈতিক দল থাকতে পারে, বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য স্বতন্ত্র পার্টি, কিন্তু সেই দলগুলো যদি গিয়ে ইসলাম অনুযায়ী দেশকে শাসন না করতে পারে, রাষ্ট্রকে সেই মদের বিরুদ্ধে না আনতে পারে, জেনা ব্যভিচার দুর্নীতি থেকে মুক্ত না করতে পারে, আমরা যারা সেই দলগুলোতে সাপোর্ট করে যাইয়া ওই দলগুলোকে বিজয়ী করব, সেই গুনাহগুলো আমাদেরও আসবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের সামনের ভবিষ্যৎ এই বাংলাদেশ যেন একটা ইসলামী রাষ্ট্র হতে পারে, ইসলামিক একটা দেশ হতে পারে। এই দেশের মানুষ যেন ইসলাম অনুযায়ী চলতে পারে, ইসলাম যেন আমাদের এই দেশের ভিতরে কায়েম হতে পারে। সবার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। এই আশা নিয়ে, এই প্রতীক্ষা নিয়ে আমরা সামনের দিনগুলো আমরা আগাতে হবে। সবার মনের মাঝে এই জিনিসটা রাখবেন, যদি ইসলামী দলগুলো আসে, ইসলামকে এই দেশের ভিতরে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা আমাদের নিজের দলগুলো ভুলে গিয়ে ইসলামকে আমরা এই দেশের ভিতরে জয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যদিও আলোচনার বিষয় ছিল কুফর নিয়ে আলোচনা, সংক্ষেপে 2-4 মিনিট যে সময়টা রয়েছে, সেই সময় আমরা সংক্ষেপে কুফর সম্পর্কে কিছু আমরা জেনে নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধানের ব্যতিক্রম করাকে বৈধ মনে করে, তাহলে সে কুফরি করবে। যেমন কোরআনের যে বিধানগুলো আছে, হাদিসের যে বিধানগুলো আছে, এই বিধানগুলোর বিপরীতে কোনো কাজ করা, সেটা হলো কুফরি। তারপরে আমরা কেউ মনে করে যে যুগের প্রেক্ষাপটে আধুনিকতার সাথে সাথে ইসলামের যে বিধিবিধানগুলো এখন আর প্রযোজ্য না, এই জিনিসটা যদি কেউ মনে করে, তাহলেও সে ইসলামের বিধানের উপর কুফরি করলো। ইসলামের কোনো বিধানকে কেউ যদি অসম্মান করে, কেউ যদি অনাগ্রহ প্রকাশ করে, এটাকে নিয়ে কেউ অপমান করে, অপদস্থ করে, তাহলেও সে কুফরি করলো। আমরা দেখি যে আমাদের সমাজের মাঝে বিভিন্ন টকশোতে বসে যারা বুদ্ধিজীবী নামে মানুষগুলো হিজাব নিয়ে কথা বলে, জিহাদ নিয়ে কথা বলে, ইসলামিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলে। তারা ধর্ম নিরপেক্ষতার একটা বুলি আমাদের মুসলিম সমাজের মাঝে তারা দিতে চায়। সাধারণ মুসলিম যাদের ভিতরে দিনের কোনো জ্ঞান নেই, তারা তাদের এই বলিগুলো তাদের মাইন্ডসেটে তারা জয়েন করে নেয়। তারাও সেই ধোঁকার ভিতরে পড়ে যায় যে ধর্ম নিরপেক্ষতা। একজন মুসলিম সে কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। তার ধর্ম হলো ইসলাম। ইসলামের যে বিধিবিধানগুলো আছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে সে সবগুলো মানতে হবে। কিন্তু একজন পরিচালক সে সকল ধর্মের মানুষগুলোকে সে ফ্যাসিলিটি দিবে, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, কিন্তু সাধারণ যে পাবলিক আছে সে ধর্ম নিরপেক্ষতার বলি দিতে পারবে না। কারণ তার যে ধর্ম ইসলাম, মসজিদে এসে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, কোরবানিতে গরু জবাই করা, হজ করা, জাকাত দেওয়া, এগুলো তার উপর ফরজ। পূজার মণ্ডপে সে যেতে পারবে না, সে হিন্দুদের উৎসবে যেতে পারবে না। ধর্ম নিরপেক্ষতার নামে বিধর্মীদের সে কার্যক্রমগুলো সে করতে পারবে না, সেগুলোকে সে প্রমোট করতে পারবে না। যদি কেউ বিধর্মীদের কার্যক্রমগুলো প্রমোট করে, বিধর্মীদের কোনো কার্যক্রমে সে যায়, সে কুফরি করবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য ধর্ম নিরপেক্ষতা সাধারণ মানুষ এটা মাথায় নেওয়া যাবে না। ধর্ম নিরপেক্ষতার কিছু কিছু কাজ করবে কারা? যারা এই সমাজকে পরিচালনা করবে সাধারণভাবে। তারা যেমনভাবে মুসলমানদেরকেও তাদের বেনিফিট দেবে, তাদের সেবামূলক কাজ করবে, অন্য ধর্মের লোকগুলোকেও সে সেবামূলক কাজে সে দান দিবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাপোর্ট দিবে। তার কাছে কিছুটা পাওয়া যায়, কিন্তু জনসাধারণ ধর্ম নিরপেক্ষতার বলি কখনোই দেওয়া যাবে না। কেউ যদি ধর্ম নিরপেক্ষতার বলি করে, তাহলে সে কুফরি করে ফেললো, কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে।
তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করে তাদের জন্য দুর্ভোগ, তাদের সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং তারা যে আল্লাহ তাআলার বিধানগুলো, আল্লাহ তাআলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধানগুলো নাজিল করেছেন, জিহাদের বিধান, হিজাবের বিধান, চুরির অপরাধের বিচার হলো হাত কেটে দেওয়া, এই বিধানগুলো যে অপছন্দ করে, অমান্য করে, এই বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না, তারা কুফরি করলো। এই আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন প্রতিটা বিধান আমরা পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে। জিনার বিচার হলো তাকে পাথর মেরে নিক্ষেপ করে 100টা পাথর মেরে ব্যক্তাঘাত করে তাকে হত্যা করা, এই বিধানগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা যুগের সাথে তাল মিলিয়ে সেই বিধানকে পাল্টাতে পারি না। সেই বিধান অনুযায়ী আমাদের শাসন ব্যবস্থা হওয়া আমাদের উপর ফরজ। এই ফরজকে বাস্তবায়ন করার জন্য আমাদের জনসাধারণের সবার উপর ফরজ হলো ওই মানুষকে রাষ্ট্রের অধিপতি করা, রাষ্ট্রের দায়িত্বে নেওয়া, যে মানুষটা এই বিধানটা বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ তাআলার কোরআনের আইনটা সে এই রাষ্ট্রের ভিতরে, এই দেশের ভিতরে বাস্তবায়ন করতে পারবে, ওই মানুষকে আমরা যাচাই বাছাই করা, ওই মানুষকে আমাদের ক্ষমতায় অংশীদারিত্ব দেওয়া, ক্ষমতায় আদিষ্ট করা তাকে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধান এই দুনিয়াতে নাজিল করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, সেই বিধান অনুযায়ী দেশকে পরিচালনা করলো না, সমাজকে পরিচালনা করলো না, রাষ্ট্র পরিচালনা করলো না, বিচার ফায়সালা করলো না, শাসন ব্যবস্থা পরিচালনা করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সবাই কাফের। যারা এই দেশগুলোকে তারা যে কুফরি করলো, কাফের হয়ে গেল। এই দেশ পরিচালনা করতে হবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, মদিনা সনদ অনুযায়ী। আল্লাহ তাআলা যেই বিধানগুলো যেভাবে বলেছেন ঠিক সেভাবে দুর্নীতির বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে সেই বিচার ফায়সালা ব্যবস্থাপনা করতে হবে। তখনই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এই দেশটা পরিচালনা করা হবে। আমরা তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার একটা ইশারায় দেখেন না আমাদের পারগুলো ভেঙে তছনছ হয়ে গেছে, হাজার হাজার লাখ লাখ মানুষ বন্যায় পানিতে প্লাবিত হয়ে গেছে। আল্লাহ তাআলার একটা ইশারায়, একটা হুকুমে আমরা কিসের জোর দেখাই, কিসের দাপট দেখাই? আল্লাহ তাআলার হুকুমের কাছে আমরা কিছুই না। এই জন্য এই দেশ আল্লাহ তাআলার, এই পৃথিবী আল্লাহ তাআলার, আমরা নিজেরাও আল্লাহ তাআলার বান্দা, দাস, গোলাম, তার সৃষ্টি, তার মাখলুক। তিনি যেভাবে বলেন, যেইভাবে বলেন সেটা মানতে আমরা বাধ্য। এই জন্য আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এই দেশ চলবে, রাষ্ট্র চলবে, পৃথিবী শাসন হবে আল্লাহ তাআলা যেভাবে চায় সেভাবে। আমাদের মন গড়া না, আমাদের ইউরোপ, আমেরিকা কি বলতেছে সেইভাবে দেশ রাষ্ট্র পরিচালনা হবে না, হবে আল্লাহ তাআলার কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, ইসলামের শরীয়তে কি বলা হয়েছে, সেভাবে এই দেশ রাষ্ট্র পরিচালনা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন আরেক মুমিন ব্যতীত অন্য ইহুদি, মুশরিক, নাস্তিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। আজ আমরা মুসলমানকে ঘৃণা করি, মুসলমানের সাথে একসাথে হতে পারি নাই, কিন্তু অন্য বিধর্মী, খ্রিস্টান, নাস্তিক, মুর্তাদের সাথে হাত নিয়ে আমরা চলাফেরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে গিয়েছেন যেন আমরা মুসলমানকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করি, অন্য নাস্তিক, মুর্তাদ, বিধর্মী, খ্রিস্টান তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করি। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অনুসন্ধান করে, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া দ্বীন হিসাবে অন্য কোন ধর্মকে তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, সেটা গ্রহণযোগ্য না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে একমাত্র